শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি সকলের আশীর্বাদে। চলো সকাল সকাল সমস্ত কাজ করে নিয়েছি, কারণ একটু পরেই এত রোদ উঠে যাবে যে কাজ করতেই পারি না, যেন দম আটকে যায়। তাই জন্য এখন সবেই 6:30 বাজে। আর দেখো জামা কাপড়ও কাচাকুচি হয়ে গেছে, কিন্তু আজকে আমার হাজব্যান্ড শুকুর দিন। গুড মর্নিং বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আবার একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে। চলো সমস্ত কাজ ভোর থেকে উঠে করে নিয়েছি জানো। মর্নিং ওয়াকে গেছিলাম, আর তারপরে সব কিছু কাজ কাচাকুচি সমস্ত কাজ হয়ে গেছে, শুধু রান্নাটা বাকি। রান্নাটা হয়ে গেলে বেঁচে যাই। চলো রান্নাটা করে নিই আর তোমাদের সামনে তুলে ধরি। চলো দেখতে থাকো আমার ভিডিও। আর সকলে বলো কেমন আছো গরমে। প্রচণ্ড গরম পড়েছে, কোনোভাবেই একটু বেলা হয়ে গেলে আর কোনো কাজ করতে পারছি না, যেন চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে। চলো আগে আগে কাজগুলো করে নিই, আর দাঁড়িয়ে থাকবো না, বেলা হলে প্রচণ্ড রোদ্দুর উঠে যাচ্ছে। চলো কাজ করতে থাকি আর আপনাদের সামনে তুলে ধরতে থাকি। চলো শুধু রান্নাটাই বাকি আছে, আর বাকি সমস্ত কাজ করে নিয়েছি। আর রান্নার পরে যা যা কাজ থাকবে সেগুলো করব। চলো, এটা না একটা কলা ছিল জানো, কাঁচকলাটা নষ্ট হয়ে যাচ্ছিল, তো কি করব, এরমভাবে কেটে নিয়ে ভেজে নিলাম, কারণ ভাজা হয়ে গেলে সবাই খেয়ে নেবে, নাহলে পড়ে পড়ে নষ্ট হবে জানো তো। আর এই দেখো আজকে সেইভাবে সবজি কিছু নেই, যেহেতু গিমের শাকের চচ্চড়িটা আছে, তাই জন্য ভেবেছিলাম উচ্ছের তরকারি করব। উচ্ছে আর করব না, দুটো তেতো কে খাবে বলো। তেতো খেতে আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে, আমি খাই অল্প খাই, তাই জন্য সোয়াবিন আলুর তরকারি একটু করে নিলাম। চলো এই তরকারিটা করে রাখলে না দুবেলা হয়ে যাবে, রুটি দিয়েও খেতে পারবে আর ভাত দিয়েও খাওয়া হয়ে যাবে। তাই জন্য একটু বেশি করে সয়াবিন আলুর তরকারি করলাম, যাতে দুবেলা হয়ে যায়। এই গরমে বলো তো দুবেলা যে কি রান্না করি সব চিন্তার ব্যাপার হয়ে যায়। আর গরমে না দুবেলা রান্না করতেও ইচ্ছা করে না। সকালবেলা এই জ্বলে পুড়ে রান্না করার পর রাত্রিবেলা মনে হয় না গ্যাসের সামনে আর গিয়ে দাঁড়াই। সেই রাত্রির হলেও সেই সূর্যের তাপ হয়তো থাকে না, কিন্তু গরমটা সমান তালেই থাকে। তাই জন্য কি করলাম, সয়াবিন আলুর তরকারিটা একটু বড় করে নিলাম, তাহলে আর ঝামেলা থাকবে না রাত্রিরে তরকারি করা। হ্যাঁ রুটিটা করতে হবে, কিন্তু তরকারিটা আর করতে হবে না। যা দুপুরে খাওয়া হবে, তারপরে আবার রাত্রিরে খাবো। আর এই দেখো, আর দুপুরবেলা খাওয়ার ঝামেলাটা থাকে, 2-3 রকম ওদের চাই, কিন্তু রাত্রিরে যেটা থাকে সেটা দিয়ে রুটি খেয়ে নেয়, তার জন্য আমার কোনো সমস্যা হয় না। তাই দেখো আস্তে আস্তে কষিয়ে, আর সোয়াবিন আলু তরকারি মানে সেই মাংসর মতনই সমস্ত কিছুই মশলা পড়ে, আদা রসুন পেঁয়াজ, এতে আর রেসিপি বলার কিছু নেই, সকলেই জানে। তা আমি যেভাবে করি সেভাবেই দেখালাম। আর এই দেখো সোয়াবিন আলু তরকারিটা আমি করছি। আর সোয়াবিন আলুর তরকারিটা না আমি খুব খেতে ভালোবাসি, আর সোয়াবিন আলুর তরকারি দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে। কিন্তু জানেন আমার হাজব্যান্ড একদম পছন্দ করে না, সে খালি চচ্চড়ি এটা সেটা খাবে। কিন্তু আমার না এই গরমে একদম করতে ইচ্ছা করছে না, আমার যেটা করলে আমার দুবেলা হয়ে যাবে সেটাই তো করব। কিন্তু ও বোঝে না, তাও বলে গেল যে আমি আজকে ভেবেইছিলাম যে সোয়াবিন আলু শুধু তরকারিটা করব, এক তরকারি ভাত করব আর উচ্ছে আলু ভাজবো, কিন্তু না, ও বলে গেল যে আমাকে টক করে দেবে, চিংড়ি মাছ দিয়ে টক করে দেবে। আবার চিংড়ি মাছের টক খায়, কিন্তু কোনো সবজি খাবে না, শুধু আলু দিয়ে করে দিতে হবে। এদের খাবার যে এত ঝামেলা আর কি বলবো, একটার পর একটা বলে যায়, মাঝে মাঝে রাগও হয়। আমি বললাম আমি পারবো না, এক তরকারি ভাত রান্না করব। বলছে না, তাহলে কিন্তু আমি রান্না করে যাব, তোমাকে আর রান্না করতে হবে না। কি বলবো বলো, অগত্যা আমাকে করতেই হলো। এই দেখো আবার ছেলে চাউমিন বসিয়েছি, এই ছেলেটা তো এই সব খাবার ছাড়া আর খাবেই না কিছু। বললাম দুটো ভাতে জল ঢেলে রেখেছি, খা, পেটটা কড়া হয়ে যাচ্ছে এটা সেটা খেয়ে, বাইরের খাবার সব সময় বাইরের খাবারগুলো খায়। আর তাই জন্য আমি বললাম যে জল ঢেলে রেখেছি ভাতে খা। বলছে না খাবো না। তা আমি কি করব বলো, সেই ম্যাগি নিয়ে এসে করে দিতেই হলো। আর এই দেখো চিংড়ি মাছের টক বসাচ্ছি। কে কে এরকম টক খেতে ভালোবাসো জানিও। আমার হাজব্যান্ড খুব পছন্দ করে চিংড়ি মাছের টক হোক বা
মাছের টক হোক, এরা সবাই খুব টক খেতে ভালোবাসে, কিন্তু আমি টক খাই না। টক যেদিন মাছের বড় মাছের টক হয়, যেমন পোনা মাছের টক হয়, সেদিন আমি একটা মাছ ভাজা রেখে দিই। হ্যাঁ, এই চিংড়ি মাছের টকটা একটু মিষ্টি দিই বলে শুধু মুখে অনেক সময় একটা দুটো আলু তুলে খাই বা একটা দুটো চিংড়ি মাছ তুলে খাই বটে, কিন্তু সেইভাবে এরা যেমন ভাতে মাখিয়ে খায় আমি খাই না, আমার ভালো লাগে না। তো যে যার পছন্দ, তাই না? ওরা ভালোবাসে, ওদেরকে আমি করে দিই। চলো বন্ধুরা, আপাতত রান্নাবান্না শেষ, আর বাকি সব কাজ পড়ে আছে। তো টিফিনটা করে নিই, অনেক দিন পর না পান্তা ভাত খাচ্ছি, এত গরম পড়েছে। আর ভাতগুলো কালকে বেঁচেই ছিল, তো জল ঢেলে দিয়েছিলাম। ছেলে তো খাবে না, ছেলেকে ম্যাগি করে দিলাম। আর আমি একটু চানাচুর, পেঁয়াজ আর যেটা দুপুরের তরকারি হয়েছে সোয়াবিন আলু, সেটা নিয়ে বসেছি। চলো খেয়ে নিই, অনেক দিন পর পান্তা ভাতটা খাচ্ছি, বেশ ভালোই লাগবে হয়তো। চলো আজকে বাকি যা কাজ আছে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো। চলো চলো এই যে পান্তা ভাত একটুখানি উঠেছে, জানো গরমে না মাথা ঠিক থাকে না, কখন কি তুলছি আমি সেটাও বুঝতে পারি না। অনেক সময় কাজ করতে করতে নিজে মানে একদম অতিষ্ঠ হয়ে যাচ্ছি। এই দেখো বাসনগুলো মাজছি, এই অনেক বাসন বেরিয়ে যায় একটা রান্নার পরে, তারপর টিফিন করা হয় তার বাসন রয়েছে, এই সব করে মাজতে হয়। কড়াটা কেন আমি ওপরে তুলে রাখলাম জানো? আমাদের সিঙ্কটা খুব ছোট, একসঙ্গে অনেক বাসন মেজে রাখা যায় না। আগে এইগুলো মাজবো, আর কড়াটা না মাজতে একটু টাইম লাগে, যেহেতু একটু পরে রান্না বান্না হয় ওর মধ্যে, তাই জন্য একটু ভালো করে রোগড়ে মাজতে হবে। তাই জন্য এগুলো আগে না মেজে নিলাম, মেজে আর এগুলো ধুয়ে গুছিয়ে নেবো, তারপর কড়াটা মাজবো। আর আজকে একটু কম বাসন ছিল বলে কড়াটা একবারে মেজেই নিয়েছিলাম, আর এটা ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে এবার কড়াটা মেজেই আমি সমস্ত বাসনগুলো একবারেই ধুয়ে নেবো। নাহলে অন্য দিন যখন খুব বেশি বাসন হয় না, তখন আমি কি করি, কড়াটা পরে মাজি, আগে সব বাসন মেজে গুছিয়ে নিই, তারপরে কড়াটা মাজি। আজকে একটু তুলনামূলক বাসনটা কম হয়েছে বলে তাই জন্য একসঙ্গেই মেজে নিলাম। দেখো আমি ভালো করেই মাজার চেষ্টা করি, কিন্তু যেখানটা কালি হয়ে গেছে না, কালো হয়ে গেছে, সেখানটা আর উঠতে চায় না। আমি অনেক রোগড়েই ভালো করে মাজি। আর এই দেখো একটা ন্যাকড়া দিয়ে ধুচ্ছি। অনেক সময় বাসন মাজলে না, বাসন ধোয়ার পর সাদা হয়ে থাকে, ন্যাকড়াটা দিয়ে যদি বাসন ধোয়া হয় না, তাহলে বাসন কিন্তু খুব পরিষ্কার হয়। তাই জন্য আমি ন্যাকড়াটা দিয়েই বাসন ধুই, আর বাসনে কোনো ছোপ থাকে না। তাই এবার দেখো বাসনগুলো আমি সমস্ত গুছিয়ে নিই, আর মনে মনে ভাবছি না কাজগুলো কতক্ষণে শেষ করব, আর চান ঠান করে একটু বসতে পারবো। কারণ আর একটা সময়ের পর মনে হয় যে আর এবার দমটা বন্ধ হয়ে যাবে। দেখো মোটামুটি তাড়াহুড়ো করে কাজগুলো করে নিচ্ছি, গ্যাস ফ্যাসগুলো মুছতে হবে। দেখো শুধু রান্না করলে হয় না, আদার্স অনেক কাজ থাকে যেগুলো সব আমাদের করতে হয়। এই জন্য গ্যাসটা আমি মুছে নিই, যেন ভালো করে মুছে নিচ্ছি গ্যাসটা। গ্যাস না মুছলে আর এই সব পড়ে থাকলে আর ভালো লাগে না, জানো কাজ সেরেও মনে হয় যে কিছু হয়নি। তা সমস্ত কিছু পরিষ্কার করে বসবো, দিয়ে নিজের মনের শান্তি, ব্যাস এইটুকু মনে থাকবে, মাথায় থাকবে যে আমার সমস্ত কাজকর্ম সেরে আমি বসেছি। আর দেয়ালে যা ছিটে লাগে রেগুলার আমি সেগুলো মেজে পরিষ্কার করে রাখি, কারণ রেগুলার মেজে পরিষ্কার করলে তাহলে একবারে অনেকটা ছোপ বসবে না। আর দেখো আমি যখন ভয়েস দিচ্ছি না, বৃষ্টি চালু হয়েছে, কি মজা বলো, আজকের রাত্রিটা খুব শান্তিতে ঘুম হবে বলো। চলো কাজকর্ম আমি সেরে নিই, কারণ হয়তো ভয়েসের মধ্যে বৃষ্টির আওয়াজটাও তোমরা পাচ্ছ নিশ্চয়ই। চলো চলো বন্ধুরা, চান ফান সমস্ত কিছু হয়ে গেল, আর চান করে একটু শান্তি বটে, কিন্তু আবার ঘামতে চালু করে দিয়েছি। এত প্রচণ্ড গরম, এই গরমে কে কেমন আছো সবাই কমেন্টে জানিও, আর সকলে বেশি বেশি জল খেও, সুস্থ থেকো। চলো বাড়ির বাইরে প্রয়োজন ছাড়া বেরিও না, প্রচণ্ড রোদ, আর যাদের কাজ আছে তাদের তো বেরোতেই হবে, সব রকম প্রোটেকশান নিয়ে বেরোতে হবে। চলো দেখিয়ে দিই কী কী রান্না করলাম আজকে। চলো চলো রেসিপিগুলো দেখিয়ে দিই। এই দেখো টক, চিংড়ি মাছের টক, আর এখানে হয়েছে ভাত,
আর হয়েছে এখানে হয়েছে সয়াবিন আলুর তরকারি, আর দুবেলার মতন করে নিয়েছি। আর এখানে হচ্ছে গিমে শাকের চচ্চড়ি আছে, আর কাঁচকলার ভাজা। আজকে এই এতটুকুই রইলো। সকলকে টাটা।